আজকের ভিডিওতে আমরা দুটো ভগ্নাংশের মধ্যে যোগফল করতে শিখব। যোগফল কিভাবে আমরা নির্ণয় করব দুটো ভগ্নাংশের। দেখো, দুটো সংখ্যা যোগ করলে যেমন একটা সংখ্যা আমরা পাই, তো একই রকম ভাবে দুটো ভগ্নাংশ যোগ করলেও আমরা একটা ভগ্নাংশ পাবো, রাইট? তো কিভাবে করবে দেখো, প্রথম ভগ্নাংশটার নিচে আছে 7 আর দ্বিতীয় ভগ্নাংশটার নিচে আছে 5, ঠিক? তো প্রথম ভগ্নাংশটার নিচে যেটা আছে সেই সংখ্যাটা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করে দাও। তাহলে উপরে গুণ করে দিলাম 7 দিয়ে আর নিচেও গুণ করে দিলাম 7 দিয়ে, কোনো অসুবিধা নেই এতে। আমি উপরে এবং নিচে যদি 7 দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানের তো কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ উপরে নিচে 7 মানে কি, আমি তো 7 7 কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি সেই 3/5ই পড়ে রইল। আমি যে গুণটা করলাম উপরে 7 দিয়ে এবং নিচে 7 দিয়ে, এতে কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হলো না। সিমিলারলি দ্বিতীয় ভগ্নাংশের নিচে 5 ছিল, তো সেই 5 দিয়ে কি করবে, প্রথম ভগ্নাংশটার উপরে এবং নিচে গুণ করে দেব। হলো? এতেও কোনো অসুবিধা নেই। সেম জিনিস দিয়ে ভগ্নাংশের উপরে এবং নিচে যদি গুণ করো তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ উপরে 5 আর নিচে 5 তো কেটে গেল, তাহলে পড়ে রইল 2/7ই, তার মানে যা ছিল তাই পড়ে রইল। সুতরাং এই গুণ করলে কোনো অসুবিধা নেই। এরপর কি করবে, এরপর তাহলে দেখো উপরে কি হচ্ছে, 5 দুগুণে 10 আর নিচে হচ্ছে 5 সাতে 35, প্লাস এটাতে হচ্ছে 3 সাতে 21 আর নিচে হচ্ছে 5 সাতে 35। তাহলে এখন দেখো দুটো ভগ্নাংশেরই নিচে 35 আছে। নিচে মানে হর বলে, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর, তাহলে হরে রয়েছে 35। তাহলে নতুন যে ভগ্নাংশটা তৈরি হবে তার নিচেও থাকবে 35, আর উপরে কি থাকবে 10 প্লাস 21। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে, ইজ ইকুয়াল টু, তাহলে নিচে 35 আর উপরে হচ্ছে 21 আর 10 31। তাহলে দুটো ভগ্নাংশের যোগ হয়ে গেল খুব ইজিলি। আরো কিছু এক্সাম্পল দেখা যাক। ধরো 1/2 প্লাস 1/3, এই দুটো যোগ করো। তাহলে এটারও উপরে এবং নিচে তাহলে কত দিয়ে গুণ করব, উপরে আর নিচে তো গুণ করতে হবে আমাদের, কত দিয়ে গুণ করব। প্রথমটার নিচে 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা উপরে আর নিচে গুণ করে দেব। আর সেকেন্ড ভগ্নাংশের নিচে 3 ছিল, তাহলে 3 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করে দেব। তাহলে করে দিলে কত হচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6 প্লাস 2 একে 2, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এখন দুটো ভগ্নাংশেরই নিচে 6 আছে, তাহলে যে যোগফল করলে যে ভগ্নাংশটা তৈরি হবে তারও নিচে থাকবে 6 আর উপরে কি হবে 3 প্লাস 2, 3 আর 2 5/6। এটা হচ্ছে অ্যান্সার। আরো কিছু এক্সাম্পল দেখো। ধরো 3/10 প্লাস 7/15,
তাহলে কি করবে? 10 আর 15 লসাগু বার করেও করা যায়, কিন্তু আমরা আমাদের এই নিয়মটাই ফলো করব। তাহলে এখানেও আমরা উপরে এবং নিচে যেরকম আমরা গুণ করছি আর কি, হ্যাঁ, দুটো ভগ্নাংশেরই উপরে এবং নিচে আমরা গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশের নিচে 10 আছে, তাহলে 10 দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করে দেব। আর দ্বিতীয় ভগ্নাংশের নিচে 15 ছিল, তাহলে 15 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে করলে কি পাচ্ছি? 3 15 45, আর 15-র সাথে 10 গুণ করলে 150, প্লাস 7 10 কে 70, আর 15 আর 10 এ 150। ঠিক, তাহলে লসাগু হচ্ছে, লসাগু বলতে পারো, বা তাহলে নতুন যে ভগ্নাংশটা যোগফল হিসেবে আমরা পাবো তার নিচে থাকবে 150, আর উপরে থাকবে 45 যোগ 70 is equal to 50। 45 আর 70 কত হবে যোগ করলে? 0 আর 5 এ 5, 4 আর 7 এ 11, দুটো দেখো 5 দিয়ে কাটবে, তাই না? 3 5 এ 15, 0, 5 দুগুণে 10, 1 5, 3 5 এ, তাহলে 23/30 হচ্ছে অ্যান্সার। ঠিক, তাহলে এই পর্যন্তই।